কারণ এটা এখন যদি ভেজাল না খান তাহলে ভালো থাকবেন না। মনে করেন যদি 1 নম্বর খাবার খান দেখবেন পেট খারাপ করছে, ভালো খাবার খেলে পেট খারাপ করবে। যত খারাপ খাবার আমরা খাই অভ্যস্ত তো খারাপ খাইলে পেটটা খুব ভালো থাকে। আর যদি মনে করেন যে একটু খাবার ভালো খাবার খেয়ে লেছি যেটা আমাদের একটু বিষ নাই এটা নাই সেটা নাই, দেখবেন যে পেট মুচড়াই, কতক্ষণ পরে বাথরুমে যাইতে দৌড়াইয়া এই হলে আমাদের অবস্থা হবে। মানে আমরা ভেজাল খাইতে খাইতে এরকম হয়েছে। আর আমাদের সময় নানি দাদিরা যেমন ঠিক ছিল, নদীর তাজা মাছ খাইছে, একেবারে জেতা মাছ, জিওল মাছ যেটা লাফাইতেছে, বড় বড় চিংড়ি, যে ঠ্যাংওয়ালা চিংড়ি, চোখেই তো দেখি না আমরা। এখন গল্প শুনতাম, আমার নানা কইতো, কয়েছে চিংড়ির সে বলো ছিল চিংড়ির ঠ্যাং, মাছটা ছিল এরকম, ঠ্যাংটা ছিল এরকম। ঠ্যাং বুঝলি তোমরা? কয়েছে মাছের পা ছিল এরকম, গলদা চিংড়ি যেগুলা নদীতে খালে বিলে পাওয়া যেত। আপনারাই চিন্তা করেন, ওদের ভাই আছে এখানে, আপনি যখন ছোট ছিলেন এই কত মাছ ছিল এগুলাতে, চিন্তা করছেন? এখন এই ধান খেতে খুঁজে কিছু পাবেন নাই, পানি নাই। এখন পানি আসলে এখানে মাছ আসে না। নদী খাল বিলে যাবেন সারাদিনে দেখবেন যে জাল বাইয়া মাছ আসে না, নাই। এখন খালি চাষ না করলে তো আমরা, মাছ যদি চাষ না করতো আর মুরগি যদি চাষ না করতো তাহলে তোমার কিন্তু সবাই না খায় মরে দিতাম। এখন সবাই 2 নাম্বার খাচ্ছে। এখন হচ্ছে কি, ওই যদি বলে যে হ্যাঁ আমার নানি দাদি তো ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তো কোনো সমস্যা হয়েছে না, আবার 5টা 10টা বাচ্চা হয়েছে, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এখন কিন্তু সেই সময় নাই। এখন আমাদের মেয়েরা, এখন সেই খাবার আমরা তাদেরকে দিতে পারি না, পুষ্টিগুণটা দিতে পারি না। জানি বাজার থেকে সবই ভেজাল, সবই ভেজাল খাওয়াই। তার শরীরটা, আমরা ছেলে মেয়ে সবার শরীর ওইভাবে গঠন হয় না। আগেরকার মানুষ বাঁচছে কত বছর, দেখেন কত বছর জীবিত ছিল। এখন মনে করেন যে 50 হইতে পারে না, দাঁত নাই, 50 বছর হইতে পারে না, দাঁত পইরা, চুল পাইকা, বেকা হয়ে মানে সোজা নাই। 50 বছরের আগেই বেকাতেরা শেষ হয়ে যায়। আমরা কারণ কি, আমরা তো ওইভাবে খাইতে পারছি না, আমাদের পুষ্টিটা তো ওইভাবে নাই আমাদের কাছে, বাকাতেরা হয়ে পড়ে রয়েছে। আমাদের মনে রাখতে হবে, তাহলে রেডিওতে বাল্য বিয়ে নিয়ে একটা অনুষ্ঠান হয়, বাল্য বিয়ের উপর অনুষ্ঠান হয়। এই প্রোগ্রামটার নাম হচ্ছে সোনালী কৈশোর, মানে কৈশোর জীবনে যাকে স্বর্ণের মতো হয়, এই জন্য আমরা এই প্রোগ্রামটা করি, নাম হচ্ছে সোনালী কৈশোর। তাহলে আমরা বাল্য বিয়ে নিয়েও প্রোগ্রাম করি, তাই তো? আচ্ছা, আর কি নিয়ে প্রোগ্রাম করি একটু বলো তো, কে পারো? কল্লিকোটে আর কি নিয়ে প্রোগ্রাম হয়? কিসের উপর? কৃষির প্রোগ্রাম হয়। আর কে প্রোগ্রাম হয়? সঙ্গীত হয়। আর কি হয়? স্বাস্থ্য নিয়ে প্রোগ্রাম হয়, স্বাস্থ্য নিয়ে প্রোগ্রাম হয়, শিক্ষা নিয়ে প্রোগ্রাম হয়, কৃষি নিয়ে প্রোগ্রাম হয়, তাই না? এরপরে তো গানের প্রোগ্রাম হয়, ঢোল বাজায় বাজায় গানের প্রোগ্রাম হইতেছে, ঠিক আছে? এখন মানে বিষয়টা হচ্ছে, আমরা তো রেডিও, একটা কথা বলে না, আমাদের দিকে বলে, আপনারা বলেন যার যেই স্বভাব কবু নাই যায়, যার যেই স্বভাব কবু নাই যায়। আর ঢুলির যদি ডোল না থাকে, মানে ডোল নাই, কি করবে? তাহলে ঘরে বইয়া পেট তারে বাজায়, মানে ডোল নাই তো গান গায় কি, সোনা বন্ধু রে, পেট বাজায় গান গায়। হ্যাঁ, কারণ ডোল তো নাই আমাদের, কারণ আমাদের বাজাইতে হবে। বাল্য বিয়ে আমরা দিব না। আমার বোনটাকে কেন, আমি যদি 17 বছর বোনটারে পালতে পারি, 16 বছর পালতে পারি, তাহলে আমি আমার বোনটারে আর 2 বছর পালতে পারবো না, 18 বছরেতে? তাহলে আমার আইনের কোনো সমস্যা হলো না, আমার বোনের শরীরটা পুষ্টিগুণ হইলো। আমার ভাইটারে যদি আমি 20 বছর 18 বছর পালতে পারি, আর 21 বছর পরে যদি তার বিয়েটা দেয় ভাইয়ের, তাহলে অসুবিধা কি? দিব তার বিয়ে, তখন তার শারীরিক স্বাস্থ্য ভালো, তাদের যে ছেলে মেয়ে হবে, তাদের যে বাচ্চা হবে, তারাও ভালো থাকবে। তো মূলত হচ্ছে আমাদের, আপনারা দেখেন বাংলাদেশে এখনো 100 বিয়া যদি হয়, 100 বিয়া, বিয়া বুঝি তো, শাদী মুবারক, 100 বিয়ে দিলে এর মধ্যে 51টা, 51 বুঝি 50 আরো 51টা বিয়ে হয়ে যায় বাল্য বিয়া। মানে 100 যদি হয় তাহলে 51, তার মানে 49টা হয় বয়স হওয়ার পরে। তাহলে বেশি কোনটা, বাল্য বিয়ে না সলিড বিয়া? বাল্য বিয়ে বেশি হয়ে যেতেছে না, 51টা হয়ে যেতেছে। এর মধ্যে এই 51টার মধ্যে মৌলভীবাজার হয় 28 জনের, এই 51 জনের মধ্যে মৌলভীবাজার সিলেট ডিভিশন হয় 28 জনের। দেখেন আমরা কি অবস্থার মধ্যে আছি। কারণ আমরা দেশের বিদেশে থাকি, এসে বিদেশ থেকে এই কয় যেটা ছোট মেয়ে বিয়ে করবো, অল্প বয়সী মেয়ে বিয়ে করবো, এইগুলা আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমি যদি আমার ভাইটাকে 20 বছর পালতে পারি, 20 বছর